আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আলোচনা বিষয় যাদের বাতের ব্যথা, মাংসপেশির ব্যথা, হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, মেরুদণ্ডতে ব্যথা রয়েছে, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে কোন ট্যাবলেটটি কতদিন খেলে, কিভাবে সেবন করলে আপনার এই সমস্ত ব্যথা দূর হয়ে যাবে। আসুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। এ সমস্ত ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে নেপ্রোকজেন গ্রুপ। এটি দেখতে পাচ্ছেন নেপ্রো এ 500 মিলিগ্রাম। এটিতে রয়েছে নেপ্রোকজেন 500 মিলিগ্রাম। নেপ্রোকজেন বা নেপ্রো এ প্লাস এটি যে সকল ক্ষেত্রে নির্দেশিত, যেমন প্রাইমারি ডিসমেনোরিয়া, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে থাকে নেপ্রোকজেন। এবং যাদের বাত ব্যথা রয়েছে, তীব্র ব্যথা রয়েছে, মাংসপেশির ব্যথা রয়েছে, মাংসতে হাড়ের ভিতরে যে ব্যথা রয়েছে, মাজার ব্যথা, এই সমস্ত সকল ব্যথার ক্ষেত্রে খুব চমৎকার বা দারুণ কাজ করে থাকে কিন্তু নেপ্রোকজেন বা নেপ্রো এ 500। বয়স অনুযায়ী কিন্তু আপনারা এটি দিতে হবে, কেননা নেপ্রো এ 250 এবং 500 এটি সেবনের নিয়ম আসুন আমরা জানি। প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে কিন্তু আপনারা 500 মিলিগ্রাম এটি একক মাত্রায় বা দিনে একবার অথবা 2বার এটি সেবন করতে হবে। এবং মৃদু মাঝারি ধরনের ব্যথার ক্ষেত্রে বা ডিসমেনোরিয়া, তীব্র টেন্ডিনাইটিস, বারটাইটিস, মাংসপেশি তীব্র ব্যথার ক্ষেত্রে কিন্তু প্রথমে 500 মিলিগ্রাম এবং পরে প্রয়োজন অনুযায়ী 250 মিলিগ্রাম করে 6 থেকে 8 ঘন্টা পর পর সেবনযোগ্য। প্রথম দিনের পর দৈনিক সর্বোচ্চ মাত্রা আপনারা পর্যায়ক্রমে কিন্তু বাড়াতে পারেন। আর 16 বছরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে যদি দিতে চান, তাহলে তীব্র ব্যথার ক্ষেত্রে প্রথমে 750 মিলিগ্রাম একক মাত্রা অথবা এরপর ব্যথা উপশম না হওয়া পর্যন্ত 250 মিলিগ্রাম প্রতি 8 ঘন্টা পর পর সেবন করতে হবে। কিন্তু 16 বছরের কম বয়সের শিশুদের জন্য নির্দেশিত নয় 500 মিলিগ্রাম। রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস প্রাপ্তবয়স্কদের জন্য নেপ্রোকজেন এর অনুমোদিত 250 মিলিগ্রাম অথবা 500 মিলিগ্রাম দিনে 2বার সেবন করতে হবে এ ধরনের সমস্যা যদি থেকে থাকে। তবে এটি কিন্তু আপনারা 16 বছরের কম বয়সীদের ক্ষেত্রে নেপ্রোকজেন গ্রুপের যে কোনো ওষুধ দেওয়া থেকে বিরত থাকবেন। যদি দিতে হয় অবশ্যই আপনারা নিকটস্থ রেজিস্টার ভালো মানের ডাক্তারের সাথে পরামর্শ করে দেওয়ার চেষ্টা করবেন। নেপ্রোকজেন বা নেপ্রো এ 500 এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা আসুন জানি। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে অনেক সময় পেট ব্যথা, বমি বমি বা কোষ্ঠকাঠিন্য হতে পারে, তবে অনেক ক্ষেত্রে না হওয়ার সম্ভাবনা থাকে। তবে যে কোনো পেন কিলার বা ব্যথার ওষুধ সেবন করার আগে অবশ্যই আপনারা গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করবেন, না হলে কিন্তু পেট ব্যথা, বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাই যে কোনো পেন কিলার বা ব্যথানাশক ট্যাবলেট সেবন করার আগে অবশ্যই রেজিস্টার ভালো মানের ডাক্তারের সাথে পরামর্শ করে দেওয়ার চেষ্টা করবেন। গর্ভ অবস্থায় বা স্তনদানকালে এটি ব্যবহার করা যাবে কিনা, গর্ভ অবস্থায় এর নিরাপদ ব্যবহার কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি, তাই গর্ভ অবস্থায় নেপ্রোকজেন ব্যবহার নিষিদ্ধ। এক কথায় বলতে গেলে গর্ভ অবস্থা বা স্তনদানকালে দিতে গেলে অবশ্যই আপনারা রেজিস্টার ভালো মানের গাইনি ডাক্তারের সাথে পরামর্শ ব্যতীত কোনো পেন কিলার দিবেন না। নেপ্রো এ 250 এবং 500 মিলিগ্রাম এটি বাজারে মার্কেট করে দ্য একমি ল্যাবরেটরিজ কোম্পানি। আপনারা জানেন একমি ভালো মানের সুনামধন্য একটি কোম্পানি। নেপ্রো এ 500 মিলিগ্রাম এটি আপনার এক বক্সে ট্যাবলেট থাকে 30টি, পার ট্যাবলেট 10 টাকা করে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনার যদি এ ধরনের আরও ভিডিও পেতে চান বা কোনো ওষুধ বা রোগ সম্পর্কে জানতে চান, আপনি প্রয়োজন বোধ করলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। আপনি যদি আমার চ্যানেলকে আগেই সাবস্ক্রাইব করে রাখেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি। দেখা হবে কোনো একটি ঔষধ বা রোগ বিষয়ে সম্পর্কে আলোচনা নিয়ে। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।